আগামী ২রা এবং ৩রা ফেব্রুয়ারি ২০২৫ রবিবার ও সোমবার সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো করা হয়। এই পুজোয় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রীর প্রয়োজন, যেমন আবির, অভ্র, আমের মুকুল, দোয়াত, কলম ও যবের শীষ ইত্যাদি। পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলেরও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তোলেন না। পুজোর দিন লেখাপড়াও বন্ধ থাকে। পুজোতে লক্ষ্মীনারায়ণ, দোয়াত, কলম, বই এবং বাদ্যযন্ত্রের পুজো করার প্রথা প্রচলিত আছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়। এই ভিডিওটি দেখার পর যে কেউ বাড়িতে বসে খুব সহজেই সরস্বতী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। আজ আমরা জানাবো সরস্বতী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম এবং মন্ত্র। আসুন তাহলে জেনে নেওয়া যাক। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২রা জানুয়ারি রবিবার সকাল ৯:১৬ পঞ্চমী শুরু হচ্ছে এবং ৩রা জানুয়ারি সোমবার সকাল ৬:৫৩ পঞ্চমী থাকবে। অঞ্জলি দেওয়ার শুভ সময় হল ২রা ফেব্রুয়ারি রবিবার সকাল ৯:১৬ থেকে বেলা ১২:৩৫ পর্যন্ত এবং ৩রা ফেব্রুয়ারি সোমবার সকাল ৬:২০ থেকে সকাল ৬:৫৩ মধ্যে। এই দুটি সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ হবে। সরস্বতী পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি বা ঘটের সামনে বসুন, ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে। যারা অঞ্জলি দেবেন প্রথমে সবাই কপালে চন্দনের ফোঁটা নেবেন এবং তারপরে আচমন করবেন বাম হাতে। অল্প জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুলগুলো ওই জলে চেপে ধরবেন এবং ওই জল মুখে ছেটা দেবেন আর মন্ত্র বলবেন, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। এইবার ৩ বার করবেন। একে বলা হয় আচমন। বিষ্ণু তারপর নিজেকে পবিত্র করার জন্য করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতঃ পিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্যং ভন্তর শুচি। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। তারপর ৩ বার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সরস্বতী ঠাকুরের চরণে ৩ বার তা প্রদান করুন। ফুল, চন্দন এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রগুলি বলবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদো বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এব চ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি। ওং ঐং শ্রী সরস্বত্যৈ নমঃ। এরপর প্রণাম করে সরস্বতী ঠাকুরের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন।
তারপর ফুল চন্দন বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে আবার এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বতী মহাভাবে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। আবার প্রণাম করে সরস্বতী ঠাকুরের চরণে বা ছবিতে বাঘ পুষ্পাঞ্জলি দেবেন। তারপর ফুল চন্দন বেলপাতা হাতে করে নিয়ে হাত জোড় করে আবার এই মন্ত্রটি বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বতী মহাভাবে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। এরপর প্রণাম করে সরস্বতী ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন। তারপর হাত জোর করে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র: নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সবাই সরস্বতী পুজোর দিন সংযম পালন করে নিরামিষ আহার গ্রহণ করবেন। বিনা পানি দেবীর আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় মা সরস্বতী।